চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে কিন্তু এত সুন্দর পিঠে বানানো যায়। আর নারকেলও নেই এর মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। একটা পিঠে ভেঙে দেখায় আপনাদেরকে কতটা ভালো হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আমরা স্বাগত। আজকে বানাবো পিঠে চালের গুঁড়ি আর নারকেল ছাড়া। দেখুন আমি কীভাবে পিঠেটা বানাই, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। উনুন জ্বালাটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে জলটা একটু বেশি করে দিয়েছি। আমি সুজি দিয়ে দুধ পুলি বানাবো। সুজিটা এই জলের মধ্যে গুলবো। এই জলটা যদি বেশি হয়ে যায় তাই 1 কাপ জল তুলে রাখছি, প্রয়োজন পড়লে পরে দেবো জলটা। জলে বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোটো বাটির মাপ করে 2 বাটি সুজি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম হবে 2 বাটিতে। আর 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিচ্ছি। সুজিটা এখন ভালোভাবে সিদ্ধ হয়নি, ওই জন্য জলটা দিয়ে দিলাম। সুজিটাকে আমি 5 মিনিট মতন কড়াই নাড়াচাড়া করে নিয়েছি। যখন এরকম ডালা পাকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না। সুজিটাকে হালকা ঠান্ডা করে নেব। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু সাবধানে মেখে নিতে হবে। অল্প একটু ময়দা দেব, দিয়ে ভালো করে মেখে নেব। বেশি ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না, অল্প একটু ময়দা দিতে হবে। ভালো করে যেমন করে আটা মাখাই তেমন করে ঠেসে ঠেসে মেখে নিলে ঠিক আটা মাখানোর মতন হয়ে যাবে। সুজিটাকে 2 থেকে 3 মিনিট এরকম মাখিয়ে নিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। এই শীতের সময় কিন্তু খুব পিঠে খেতে ইচ্ছা করে। আর বাড়িতে চালের গুঁড়ি এখনও তৈরি করা হয়নি, ওই জন্য সুজি দিয়ে দুধ পুলি বানাচ্ছি। আর নারকেল ছিল তাই আমি ভাবলাম একটু অন্যভাবে বানাই, তাই কাঁচা কলার পুর দিয়ে বানাবো। খুবই তাড়াতাড়ি হয়েও যায়। এই সুজির থেকে অল্প একটুখানি নিয়ে নেব, নিয়ে গোল পাকিয়ে নেব। এই সাইডে একটু অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই গোলটাকে একটা বাটি মতন করে নেব। ওই গোল থেকে এবার একটা বাটি মতন করে নেব, ঠিক যেমন আমরা দুধ পুলি করি চালের গুঁড়ি দিয়ে, এরকম গোল করে নিই তেমন গোল করে নিলাম। কাঁচা গোল্লার পুর দিয়ে নিচ্ছি। এর মুখটাকে আস্তে করে বন্ধ করে দেবো। ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে। একটু হাত দিয়ে সাইড করে চেপে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দুধ পুলিটা বানাবো। একটু পাতলা করে করে নেব। এবার পুর দিয়ে নেব। এবার মুখটা বন্ধ করে দেবো। একটু চেপে চেপে দিতে হবে 2টো আঙুল দিয়ে। একটা হাতে রেখে আর একটা হাতে কোনা দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে যাবে। একটু ডিজাইন হলে দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো তো বানানো হয়ে গেছে, আর একটা বানালেই হয়ে যাবে। খোল করে নিয়েছি, পুর দিয়ে নিলাম। হাত দিয়ে করছে একটু অসুবিধা হচ্ছিলো পুরটা দিতে, ওই জন্য একটা চামচ নিয়েছি, হাতে লেগে যাচ্ছিল না পুরটা। আমার 200 গ্রাম সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠে হয়েছে। দেখুন অনেকগুলোই বেশ পিঠে হয়েছে। এবার দুধ পুলিটা বানিয়ে নেব আমি। ওই কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। দুধ পুলিটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, ওই জন্য জলটাকে একটু গরম করে নেব।
জলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার 100 গ্রাম গুঁড়ো দুধ রেখেছি দিয়ে দিচ্ছি। পিঠে খাবে তো? দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। ভালো করে নেড়েছে, দুধটা মিশিয়ে নিয়েছি জলের সাথে। একটা তেজপাতা দিয়ে দিলাম, 5টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। কি গাড়ি? তাই করে চালাও দেখি। তাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার পুলিগুলো দিয়ে দেবো। সুজির পুলিগুলো এক এক করে দিয়ে দেবো। পিঠেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না সুজি দিয়ে বানানো। তুমি খাবে তো পিঠে? আচ্ছা, ধুয়ে দিতে হবে। দরজা খুলবে, দরজা কেমিক্যাল নষ্ট হয়ে যাবে। আর সারা দরজা খুলবে। হ্যাঁ, সুজির পুলিগুলো আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, বেশি ফোটানোর দরকার নেই। আমি 4 মিনিট সুজির পুলিটাকে ফুটিয়ে নিয়েছি। যখন এই গাটা তেলা হয়ে যাবে, দেখে কিন্তু বোঝা যাবে গাটা তেলা হয়ে গেছে, তখনই বুঝবেন যে পুলি পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমি এখানে চিনি দিয়ে করছি, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। পিঠাটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি দিতে হবে, প্রথমে দিয়ে দিলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিয়ে নেবেন। এক চিমটা নুন দিচ্ছি। চিনিটা গলে আসা অবধি অপেক্ষা করব। দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে, আর খেতেও খুব ভালো হয়। আমি কিন্তু মাঝে মধ্যে এটা বানাই, সবসময় তো চালের গুঁড়ি থাকে না বাড়িতে। সুজি দিয়ে এরকম ধরনের একটা পিঠে বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর সবাই পছন্দও করবে। একটা পিঠে ভেঙে দেখায় আপনাদেরকে কতটা ভালো হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন, চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আর পুরটা দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবু, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, আপনার বাড়িতে বানাবেন।